জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে এই যে ডিপি ওয়ার্কসের কাজ করছি, আর অনেকেই যারা কর্মীরা ঘুরে বেড়াচ্ছেন শুধু পরম দয়ালকে যাতে যারা হারিয়ে গেছে তারা যাতে আরও পরম দয়ালকে পায়, তার জন্য ঠাকুরের স্বপ্ন পূরণে ব্রতী হয়েছেন যারা, আজকে তাদেরই কিছু ঘটনা শোনাবো। অনেকেই আমরা বলি যে ডিপি ওয়ার্কস করে কি হবে, করে কোনো লাভ নেই, ঠাকুর কথা শোনেন না। এই কথাগুলো সম্পূর্ণ ভুল। কেউ যদি শোনে তো ঠাকুরই কথা শোনে। অন্বেষণকারী কর্মীরা ঘুরতে ঘুরতে সেখানে একদিন এক মায়ের ঘরে পৌঁছালেন। মহারাষ্ট্রের কথা। মান যখন শুনলেন দেওঘর থেকে স্বয়ং আচার্যদেব তার কাছে মানুষ পাঠিয়েছেন, তিনি বিহ্বল হয়ে অঝরে কাঁদতে লাগলেন। বললেন, গত বছর আমার স্বামী গত হন, তারপর থেকে একা হাতে লোকের ঘরে ঘরে কাজ করে কিভাবে আমি সংসারটাকে টেনে চলেছি সে শুধুমাত্র আমার ঠাকুরই জানেন। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির দেখাশোনা, 2 ছেলের লেখাপড়া, এইভাবেই চালিয়ে যাচ্ছি। আমার খোঁজ নেওয়ার কেউ নেই, দুটো মনের কথা বলার কেউ নেই। আজ ঠাকুর আমার ডাক শুনেছেন, তিনি নিজে তোমাদের পাঠিয়েছেন। আমাদের কর্মীরা সেই মায়ের সব কথা শুনে তাকে আশ্বস্ত করলেন। তারপর আশেপাশের গুরু ভাই বোনদের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হলো। তারা সবাই বললেন, পরম পূজ্যপাদ আচার্যদেব যেভাবে বলেছেন এখন থেকে আমরা ঠিক সেইভাবেই এইখানে কাজ করব। তারা এখন সবাই মিলে ঠাকুরকে নিয়ে চলেছেন। পারস্পরিকতা, সহানুভূতি ও লোক পরিচর্যার এমন কত বুনিয়াদ দিকে দিকে গড়ে দিয়ে চলেছে এই দীক্ষাপত্র সমীক্ষার কাজ, তার ইয়ত্তা নেই। ভাবনগর, গুজরাট। কর্মীদের এমন অনেক পরিবারের সাথে সাক্ষাৎ হলো যারা বিগত 3-4 দশক ধরে ভাবনগরে আছেন। তারা অনেকেই বহু পুরনো কালের দীক্ষিত, কিন্তু নিত্য ইষ্টভীতি প্রেরণ এবং ইষ্টভীতি নিবেদন তাদের যথাযথ নাই। কোনো গুরু ভাই বা সৎসঙ্গের কোনো কর্মধারার সঙ্গে কোনো রকম পরিচয়ও নেই। দেওঘর থেকে আচার্যদেব তাদের জন্য মানুষ পাঠিয়েছেন শুনে তারা এতই আবেগ অভিভূত হয়ে ওঠেন যে নিজেরাই উদ্যোগ করে সেখানে সৎসঙ্গ ও নাম কীর্তনের আয়োজন করেন। তাদের যে কেবল ইষ্টভীতি যথাযথ হয়ে উঠল তাই নয়, তারা দীক্ষাপত্রের কাজে সহযাত্রীও হলেন। এমনকি এই ভাবনগরেই একটি স্থানীয় অদীক্ষিত ভাই এই নবীন প্রজন্মের কর্মীদের মুখে ঠাকুরের বিষয়ে শুনে তাদের বিনম্র কর্মবিক্রমে আকৃষ্ট হয়ে একাদিক্রমে 12 দিন ধরে তাদের সাথে পথে পথে ঘুরছেন এবং শীঘ্রই দেওঘরে এসে দীক্ষা নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। বিড, মহারাষ্ট্র এই জেলায় এসে আমাদের কর্মীরা একজন গুরুভাইকে খুঁজে পেলেন। দিন দরিদ্র মানুষ, কিন্তু উৎসাহের অন্ত নেই। যতদিন এই জেলায় কর্মীরা কাজ করেছেন তিনি নিজের কাজকর্ম বন্ধ রেখে তাদের সাথে সাথে ঘুরছেন। মাইলের পর মাইল পরিক্রমা করে একে একে বিডের বহু গুরু ভাইদের সঙ্গে সাক্ষাৎ হলো সমীক্ষাকারীদের। সকলের সঙ্গে সকলের পরিচয় হলো। কার্যক্রমের শেষ দিন প্রায় 2 শতাধিক মানুষের উপস্থিতিতে সেই দরিদ্র দাদাটির অতি ক্ষুদ্র জীর্ণপ্রায় বাড়িতে তুমুল উৎসাহে শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন ও সৎসঙ্গ হলো। পরবর্তী গন্তব্যের জন্য রওনা দেওয়ার আগে আমাদের কর্মীরা ওই দাদাকে বলেন, আজ আপনার এই ভাঙা বাড়িতেই পরম দয়ালের অধিবাস হয়েছে। তো আমরা প্রার্থনা করি যাতে তার দয়ায় আপনি একদিন আপনার সুন্দর বাড়িখানা তৈরি করতে পারেন। মানে পরের প্রার্থনা যে সত্য হয় আর এই নিষ্কাম প্রার্থনা যে ঠাকুর শোনেন, এর যে একটা সাক্ষাৎ আমরা সকলে শুনতে পাচ্ছি, আর যারা করেছেন তারাও দেখতে পাচ্ছেন যে এটা সাক্ষাৎ। ওই যে দাদার ভাঙা বাড়িতে ঠাকুরের সৎসঙ্গ হলো, আর সকলে মিলে প্রার্থনা করতে ভাঙা ঘরে আপনাদের অধিবাস, ভাঙা ঘরের পরম দয়ালের অধিবাস হয়েছে, আপনি যেন একদিন একখানা সুন্দর বাড়ি তৈরি করতে পারেন।
তো আমরা প্রার্থনা করি যাতে তার দয়ায় আপনি একদিন আপনার সুন্দর একখানা বাড়ি বানাতে পারেন। ঠিক তার পরের দিন সেই দাদাটি কর্মীদের ফোন করে আকুল হয়ে কাঁদছেন আর বলছেন, আমি বহুদিন আগে ঘরের জন্য সরকারি অনুদানের আবেদন করেছিলাম, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো মঞ্জুরি পাইনি। এতদিন আমি শুধু নিজের পেটের চিন্তাতেই ব্যস্ত ছিলাম, তাই আমার কিছুই হয়নি। আচার্যদেব আপনাদের পাঠালেন, আমিও আমার সব ছেড়ে ঠাকুরের কাজে যুক্ত হলাম। আর গতকাল আমার এই ভাঙা ঘরে প্রথমবার ঠাকুরের সৎসঙ্গ হলো। আর আজ দেখেন একটু আগেই খবর এসেছে আমার জন্য সরকারি ঘরের মঞ্জুরি হয়ে গেছে। শুধু তাই নয়, প্রথম কিস্তির যে টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। থানে মহারাষ্ট্র বদলাপুর এলাকায় যখন কাজ হচ্ছিল তখন স্ট্যাগনেট লিস্টে একটি পরিবারের সন্ধান পাওয়া গেল, যারা থাকেন একটি অ্যাপার্টমেন্টের 5 তলায়। সেখানে পৌঁছে কর্মীরা বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। তারা দেখলেন 80-85 বছরের বৃদ্ধ অর্থর্ব এক দম্পতি সেই ফ্ল্যাটে বাস করছেন, সম্পূর্ণ একা, অসহায়, নিঃসম্বল। তাদের 2 কন্যা আছে, দুজনেই কর্মসূত্রে প্রবাসী। অশক্ত মা বাবার খোঁজ তারা কদাচিৎই নেন। ওই দম্পতি প্রায় 7 মাস ধরে 5 তলার ঘর থেকে নেমে মাটিতে পা অবধি রাখতে পারেননি। পরিবেশের কারো সাথে ওদের দেখা সাক্ষাৎ নেই, কোনো মতে টিকে আছেন। আমাদের কর্মীরা যখন তাদের বললেন দেওঘর থেকে আচার্যদেব তাদের খবর নিতে পাঠিয়েছেন, শুনে সেই জরাজীর্ণ মানুষ দুটি আবেগে রুদ্ধ কণ্ঠে হয়ে কেবল চেয়ে রইলেন। তাদের নির্বাক অশ্রুর সামনে কর্মীরাও আর কিছু বলে উঠতে পারলেন না। ক্রমশ নীরবতা ভেঙে আলাপ শুরু হলো। কর্মীদের যাজনে সেই বৃদ্ধ দম্পতি প্রায় নিভন্ত জীবনে ফিরে এলো সান্ত্বনা, ফিরে এলো আশা, নতুন করে বাঁচবার, ইষ্টকে ধরে রাখবার, ইষ্টভীতি পরিপালনের মাধ্যমে। এরপর আরও পড়ছি মহারাষ্ট্রের ওসমানাবাদ 80 গ্রামের সমীক্ষার কাজ চলছিল। সেখানে এক মায়ের খোঁজ পাওয়া গেল। তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কর্মীরা জানতে পারেন ওই মায়ের স্বামী কিছুদিন আগে গত হয়েছেন এবং তারপর থেকে ওনার 2 ছেলে পৈতৃক বাড়িটি বেচে টাকা ভাগাভাগি করে আলাদা হয়ে যাওয়ার জন্য মায়ের উপর নিষ্ঠুর চাপ সৃষ্টি করে চলেছে। মায়ের ভবিষ্যৎ নিয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। সেই মা উদ্ভ্রান্তের মতো কেবল ঠাকুরকেই ডেকে চলেছেন। আর ওই সময়েই কর্মীদের দল তার ঘরে গিয়ে উপস্থিত। কর্মী ভাইরা সব কথা শুনে ওনাকে স্থানীয় গুরু ভাইদের সাথে যোগাযোগ করিয়ে দিলেন। গুরু ভাইরা এসে ওনার পাশে দাঁড়ালেন। ছেলেদের অন্যায় লোভের নিরোধ হলো। মাটি আবেগ আকুল হয়ে বলছেন, আমি আর একা না, আচার্যদেবের দয়ায় আমার গুরু ভাইরা আমার সাথে আছে। আমি তো কিছুই করলাম না জীবনে, তবুও ঠাকুরের এত দয়া। এভাবেই দীক্ষাপত্রের কাজ কতই না অসহায় প্রাণকে একাকিত্বের অন্ধকার থেকে আশার আলো উদ্ভাসিত করে চলেছে অথাম্য গতিতে। আরও যে কত ঘটনা এখানে দেওয়া আছে আপনাদের আমি বলবো একদিন করে, এতটা তো একসাথে পড়া যাবে না। তবে একটা কথা ঠিক, ঠাকুর আছেন আর আচার্যদেবের যে ইচ্ছা, আচার্যদেবের যে দয়া আমাদের ওপর, সেটা কিন্তু সহজেই আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি। কর্মীরা এমনভাবে আমাদের সঙ্গে রয়েছেন, ঠাকুরকে কাছে এনে দিচ্ছেন। আমিও প্রার্থনা করি এরকম ডিপি ওয়ার্কস কর্মীদের জীবনে ঠাকুর যেন সব সময় এইভাবে জাগ্রত থাকেন। আপনারাও ডিপি ওয়ার্ক করুন। এরকম অনেক ঘটনা যেভাবে তৈরি হয়ে চলেছে, ঠাকুরের ইতিহাস যেন আরও বাড়তে থাকে। এরকম ঘটনা আরও যেন হতে থাকে। দিন দিন নতুন ঘটনা যেন শুরু হয়, দিন দিন ঘটনা যেন নতুন নতুন তৈরি হতে থাকে। অসহায় মানুষের পাশে এইরকমভাবে দাঁড়ানো, নিঃসম্বল মানুষের সম্বল হওয়া শুধু ঠাকুরের দয়ায়, শুধু ঠাকুরই পারে। সত্যি সত্যি আর কেউ পারে না। আচার্যদেব এইরকমভাবে কর্মীর দলগুলোকে ভাগ করে করে প্রত্যেকটা জায়গায় পাঠাচ্ছেন। যেখানে লিস্ট পাচ্ছেন, জায়গায় নাম পাচ্ছেন, সেইখানেই পাঠাচ্ছেন। যেখানে মানুষ কেবলমাত্র একটু আশায় আছে যে ঠাকুরের কেউ যদি একটু আসেন তাহলে তারা আবার ঠাকুরকে পেয়ে যান। আজ প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।